হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো 21শে ফেব্রুয়ারির বন্ধের জন্য আমাদের মার্কেট সোমবার থেকে শুরু হয়েছে। তো আমরা এবার এই উইকে এক ছোট সপ্তাহ পাবো। আমরা ইন্ডেক্সের দিকে খেয়াল করি। ইন্ডেক্স ইন্ডেক্স আমাদের আপাতত গত উইকে আমরা বলেছিলাম ইন্ডেক্সটা হয়তো বা ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ডে যেতে পারে। যাওয়ার জন্য গত সপ্তাহের যে ট্রেন্ড লাইনটা ছিল আমাদের ট্রেন্ড লাইনের সাপোর্ট হিসেবে রেজিস্ট্যান্স যেটা ছিল রেজিস্ট্যান্সটা আমরা ব্রেক করতে পারিনি। somehow রেজিস্ট্যান্সটার থেকে বাড়ি বাড়ি দিয়ে আমরা চলে আসছি। রেজিস্ট্যান্স আমাদের ছিল হচ্ছে 5,600-র দিকে। আমি বলেছিলাম আগের ভিডিওতে 5,600, 5,550 থেকে 600 জোনটা বেশ টিপিক্যাল একটা কঠিন রেজিস্ট্যান্স জোন। তো এটা থেকে যদি ব্রেক করতে পারতাম হয়তোবা আমরা আপ ট্রেন্ডে 6,000 দেখতে পারতাম। যেহেতু ব্রেক করতে পাইনি, তো এটা আবার নিচের দিকেই নেমে গিয়েছে। তা আমাদের এখন যেটা হচ্ছে বাজারে যে সার্বিক অবস্থা থেকে আমরা বুঝতে পারতেছি বাজারে মোটামুটি সেল প্রেশারটা রয়েছে, যদিও ভলিউম অনেক কম। যেটা হচ্ছে যে আমাদের বাজার থেকে মানি ফ্লোটা ড্রাই আউট হয়ে যাচ্ছে, মানি ফ্লো কম। তো এটা একটা আশা আশার কথা অবশ্য। মানি ফ্লো যদি বেড়ে যায় তাহলে আমরা হয়তোবা অনেক তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাবে মার্কেটটা। আপাতত আমাদের যেটা খেয়াল রাখতে হবে, একটু সতর্ক থাকতে হবে, সতর্কভাবে ট্রেড করতে হবে। তা আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে 5,590 অথবা 5,600 যদি সাইকোলজিক্যাল লেভেল ধরি। আর আমাদের সাপোর্ট পয়েন্ট যেটা পাচ্ছি আমরা সাপোর্ট পয়েন্ট হচ্ছে 5,134 অথবা 5,100 কাছাকাছি। তো আরেকটা সাপোর্ট, আমাদের স্মল একটা সাপোর্ট আমরা হয়তো বা পেতে পারি 5,300-র দিকে, 350-এর দিকে, 5,300, 350-এর দিকে। তো আপাতত টার্গেট যেটা হচ্ছে 5,350। আর এর নিচের যে স্ট্রং সাপোর্টটা আমাদের রয়েছে 5,100-র দিকে। আর উপরে যদি চলি, উপরে গেলে হয়তো বা আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যদি এই লাইনটা ক্রস করে তাহলে আমরা হয়তো বা 6,000 দেখতে পারবো। আর আপাতত স্মল টার্গেট প্রথমে 5,300, যদি এটাও ক্রস করে তাহলে হয়তো বা 5,100। বাট আমরা আশা করি এখান থেকে মার্কেটে মানি ফ্লো আসলে মার্কেট উপরের দিকে উপরের দিকে যাবে। উপরের দিকে যে রেজিস্ট্যান্সটা আছে, উপরের দিকে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে 5,590, 600 থেকে এই একটা জোন। এই জোনটার মধ্যে মার্কেট বেশ কিছুদিন ধরে আছে এবং এই জোনের মধ্যেই মার্কেটের ট্রেডিং হচ্ছে। তো আমার যেটা মনে হয় এই উইকটা আমাদের একটু সতর্ক থাকা উচিত, যেহেতু মার্কেটে মানি ফ্লো একদম কম, ভলিউম খুব কম। মাসের শেষের দিকে হয়তোবা বাজার একটু একটু কম ভলিউমেই নড়াচড়া হবে। একটু সবাই সতর্ক থাকি, সতর্কভাবে ট্রেড করি যত কম করা যায় আর কি। আর ব্যাংক সেক্টর, ব্র্যাক ব্যাংকের একটা ব্যাপার আমরা খেয়াল করতে পারি। ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক যেটা হয়েছে বেশ কিছুদিন ধরে উপর থেকে ডাউনে চলে আসছে। তো উপর থেকে ডাউনে চলে যাওয়ার নিচে স্ট্রং একটা আপ ট্রেন্ডে ছিল এবং এখনো আছে। মোটামুটি যদি আজকের বাজারটা 45-এর নিচে শেষ হয়ে যায়, 45-10-10-এর নিচে শেষ হয় তাহলে একটু হয়তো ভাবনার ব্যাপার। বাট এখনো এটা একটা রেঞ্জের মধ্যে রয়েছে। আর এখানে আমি মনে করি 45-10 ব্র্যাক ব্যাংকের জন্য ভালো একটা সাপোর্ট পয়েন্ট, এই পয়েন্টটা।
চৌচল্লিশ 20 এই পয়েন্টটা ব্র্যাক ব্যাংকের জন্য বেশ ভালো একটি সাপোর্ট পয়েন্ট। এখান থেকে আমাদের আগের অনেকগুলো লো দেখতে পেয়েছি। এখান থেকে হয়তোবা আমরা একটা পুল ব্যাক পেতে পারি, পুল ব্যাক পেলে কিছুটা হয়তোবা আপ ট্রেন্ডে যেতে পারে। আর ইউনাইটেড ফিনান্স সেক্টরটা, ইউনাইটেড ফিনান্স ইউনাইটেড ফিনান্সও বেশ হঠাৎ করে এক দুই দিন, একদিনেই বেড়েছে আসলে, একদিন বাড়ার পরে আবার সে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল। তো ডাউন ট্রেন্ড বলতে এখন সাইড লাইনে রয়েছে, আমরা খেয়াল করে দেখতে পারবো এই ট্রেন লাইনটি সে বড় ইয়াতে, সে এখন ট্রেন লাইনের সাপোর্টে রয়েছে, একদম পারফেক্ট ট্রেন লাইন সাপোর্টে রয়েছে। তো এখানে হয়তোবা 100 এও রয়েছে একটা, 100 হ্যাঁ, 100 মুভিং অ্যাভারেজ অথবা 200 মুভিং অ্যাভারেজ, হ্যাঁ 200 মুভিং অ্যাভারেজে টাচ করেছে। 200 মুভিং অ্যাভারেজটা 15 50 50-এ, তো এখান থেকে আগেও একবার বাজারটা পুল ব্যাক করেছে। আমরা আশা করতে পারি এখান থেকে বাজারটা আবার পুল ব্যাক করতে পারে, না করলে হয়তো বা এটার সাপোর্টটা আরো পড়ে যাবে। সাপোর্ট সাপোর্টটা যদি এখানে তাকে না দিতে পারে তাহলে আমরা আরো নিচে নেমে যাবো। তো মোটামুটি এই সপ্তাহে এইগুলাই ছিল। আর আপনাদের যদি কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক স্ক্রিপ্ট থাকে আমি বলতে পারবেন, আমরা চেষ্টা করবো ওই স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করতে। ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ। আর প্লিজ সাবস্ক্রাইব।